এবার গ্যাসটাকে অফ করে দেবো। দেখো ফ্রিজটাকে সরিয়ে দিয়েছে, এখানে ছিল, এইখানে হচ্ছে ফ্রিজটাকে দিয়ে দিয়েছে একটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো আর এখন হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের সমস্ত কাজবাজ করে তারপরে গিয়ে রান্নাটাকে বসাবো। আর আজকে সকালবেলা না একবারে মাছটা যা যা করবো সেগুলো বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে। তো হচ্ছে এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে কাজবাজ সমস্ত কিছুই বাকি আছে, কিচ্ছু হয়নি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। সকালবেলার ব্রেকফাস্ট আছে যে তরমুজ আর হচ্ছে ছাতুর শরবত। তো এবার তাড়াতাড়ি করে খেয়ে না জলদি যেতে হবে, গিয়ে কাজবাজগুলো করে নেব, নয়তো অনেক লেট হয়ে যায়। আর আজকে হচ্ছে সন্ধেবেলা আসবে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। তো কালকে এবার মানে ডিনারে কি বানাবো সেটাই ভাবছিলাম। তো ফ্রিজে কিছু চিকেন ছিল আর হচ্ছে ফার্স্টে একবার ভাবছিলাম ডিম টিম এগুলো করব। তো তারপর ভাবলাম না, যেহেতু চানা আছে তো চিকেন দিয়ে চানা মশলা টাইপের বানাবো। তো কালকেই না রাত্রেবেলা একবার আমি চানাটাকে মানে কাবলি চানা তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে সকাল সকালই করে নেব। তো যেহেতু কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই রান্নাটাকে যখন বসাবো তখন এক পাশে সিটি দিয়ে ওটাকেও দুপুরের মধ্যে করে রেখে দেবো। আর এখন গরমে না উল্টো পাল্টা কিছু খেতেই ইচ্ছে করে না, এই ছাতুর শরবত ছাড়া খুব ভালো লাগে। মানে এর মধ্যে আমি চিনি টিনি কিচ্ছু দেই না, জাস্ট ছাতু, জল আর হালকা একটু লবণ, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার লেবু তারপরে পেঁয়াজ টেয়াজ দিয়ে খেতে ভালো লাগে না, ও আবার খুব সেটা ভালো খায়, বাট আমার এমন সিম্পলভাবেই বেশি ভালো লাগে। এখন বাজে হচ্ছে ওই 2টো বাজতে 10 মিনিট মতো বাকি। তো রান্না বান্না তো সবই হয়ে গেছে আর আজকে বেশি কিছু করিনি। তো হচ্ছে আজকে একদমই সিম্পল। তো ডাল ছিল, ফ্রিজে একটু চিকেন ছিল, দুটোকেই গরম করা হয়ে গেছে। তারপরে ভেন্ডি কেটে ভেন্ডি ভাজলাম, আর সেদিনকে কাতলা মাছ এনেছিলাম তো আজকে করছে হচ্ছে কাতলা মাছ ভাজা। তো অনেকদিন ধরেই বলছে যে মাছ ভাজা ডাল খাবে, তো ভাবলাম না আজকেই করে দিই, কাতলা মাছও রয়েছে। তো এখনো মাছটা ভাজিনি, কিছুক্ষণ পর ভাজবো। আর হচ্ছে প্রথমেই তো তখন তোমাদের বলছিলাম যে আজকে মানে সন্ধেবেলা আসবে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। তো হচ্ছে সন্ধেবেলা মানে ডিনারে যা করবো তার প্রিপারেশন এখনই করে রেখে দেবো। তো প্রথমেই তো বলেছিলাম যে করবো হচ্ছে কাবলি চানা তরকারি। তো কাবলি চানাটাকে সেই কালকে রাত্রে আমি একবার না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো রান্নাঘরে এসে এই রান্নাগুলো করতে করতে কাবলি চানাটাকে আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। ফ্রিজ থেকে সকালবেলায় না চিকেনগুলোকে বার করে রেখে দিয়েছি আর এখনই বসিয়ে দেব। তো হচ্ছে দেখা যাক ও কখন আসে, ও আসলে তারপরে মাছ ভাজাটাকে বসাবো যাতে গরম গরম খেতে পারি। আর মশলাপাতি সমস্ত কিছু হয়ে গেছে, এখন জাস্ট পেঁয়াজ ওগুলো কাটবো, কেটে বসিয়ে দেবো। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো কাবলি চানা সেদ্ধ হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে কাবলি চানার মশলা। আর এইদিকে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে। এই হচ্ছে ভেন্ডি ভাজা, এটার মধ্যে রয়েছে ডাল, আর এটার মধ্যে একটু চিকেন, এটাও গরম করা হয়ে গেছে। আর এই যে দেখো এখানে চিকেন বার করে রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এবার জাস্ট চপ করে নেব। আর এখানে শুধু না সলিড পিস আছে, আগের দিন আমি রেখে দিয়েছিলাম, তো এটা দিয়েই বানাবো। পেঁয়াজ টিয়াজ তো কাটা হয়ে গেছে, আর একদিকে হচ্ছে আমি মাছ ভাজাটাও এখন বসিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 2:05। তো বলেছে 2:10-এর মধ্যে চলে আসবে, তো 5 মিনিট আমার আরামসে মাছ ভাজা হয়ে যাবে। একটু কড়া কড়া করেই ভাজবো, তাই জন্য একটু টাইম লাগবে। আর এদিকে দেখো তেলও বসিয়ে দিয়েছি। আর এদিকে
দেখো পেঁয়াজও কাটা হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে। আর এইদিকে আমি কাবলি চানার জন্য পেঁয়াজটা অলরেডি ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে দেখো চিকেনগুলোকে আমি এমন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন বাজে হচ্ছে 2:15 মতো। তো চলে এসছে লাঞ্চ করতে। তো তার জন্য এই পাশে এই কাবলি চানা যে পেঁয়াজ ভাজাটা বসিয়েছিলাম ওটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম, ওটা পরে করবার। মাছ ভাজাটাও হয়ে গেছে, এবার আগে লাঞ্চ করে নেব, তারপরে উঠে মানে লাঞ্চ করে এসে এটাকে বানাবো। এই এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, চিকেন, মাছ ভাজা, আর মাছ ভাজার তেলও আছে, আর আছে হচ্ছে ডাল, সাথে রয়েছে স্যালাড। এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 3:45 মতো। তো লাঞ্চ তো করা হয়ে গেছে অনেকক্ষণই, তারপরে ও আবার বেরোলো। আমি এতক্ষণে ঘরেই বসা ছিলাম। তো হচ্ছে এখন আবার চলে এসেছি ওই কাবলি চানাটাকে করে নেব। তখন তো পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছিল, তো ওটাকে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে হচ্ছে লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখন এসে পেঁয়াজটা একটু ভেজে ওর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, তারপরে মশলাপাতি যা যা করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন একটুখানি কষিয়ে নেব, তারপরে চানাটাকে দিয়ে দেব। আর এদিকে এখনো রান্নাঘরটার কিছু পরিষ্কার হয়নি, সেগুলোকেও পরিষ্কার করতে হবে। আর আজকে না ও হচ্ছে এই ফ্রিজটাকে সরিয়ে দিয়েছে, এখানে ছিল, এইখানে হচ্ছে ফ্রিজটাকে দিয়ে দিয়েছে। একটা ওই বড় এক্সটেনশন কিনে নিয়ে এসেছিল, ওটাকেই এটার সাথে অ্যাটাচ করে দিয়েছে। তো এখন এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে। আর ওটা একদম ডাইনিং টেবিলের সামনেই রাখা হয়েছে। দেখো এই হচ্ছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। দেখো হয়ে গেছে কাবলি চানা। আর লাস্টে একটু কসুরি মেথি আর হচ্ছে ওই একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আটাও মেখে নিয়েছি, এটা রেখে দেব। এবার গ্যাসটাকে অফ করে দেবো। এখন বাজে হচ্ছে 4:30। তো রান্নাবান্না তো হয়ে গেছে, তারপরে রান্নাঘরটা আর বারান্দাটা আবার একটু মুছে দিলাম, কারণ ওই কাটাকুটি করেছে তো পেঁয়াজের চোখলা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর আটা মেখেছি, আটাও পড়েছে, তার জন্য ভালো করে মুছে দিলাম। এখন এই ঘরে এসে একটু বসে, আর কি বিভৎস গরম লাগছে। এখন বসবো, হচ্ছে একটা ভিডিও আছে ওটাকেও এডিট করতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ওই 7:15। তো আমার শ্বশুর শাশুড়ি তো এখনও আসেনি, বলে তো ছিল যে 6টার মধ্যে আসবে, ও এখনও আসেনি। সবাই আসুক তারপরেই একবারে চা করব। আর হচ্ছে ওইদিকে তো আমি রান্নাঘরে মানে চানা করে রেখেছি, রুটির জন্য আটাও মেখে রেখেছি। তো পরে হচ্ছে মানে আটাটা মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওই আটা মানে রুটি করার কিছুক্ষণ আগে বার করে নেব। এবার দেখা যাক যে সবাই কখন আসে, তারপরেই চা বসাবো। তো চলে এসছে ওরা, আর আমি এসে চা বসালাম, প্রায় হয়ে এসছে। এই যে চা হচ্ছে, আর এই যে চা করে নিয়ে চলে এসছি। গরম লাগছে? গরম লাগছে। এখন বাজে হচ্ছে 9টা। তো সবাই মিলে চাটা খেলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, এখন রুটি করব। আগেই তো আটাটা মেখে রেখে দিয়েছিলাম, আর চানাটাকে এখন একটু গরম করে নেব। কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম, ওটার অন্য জায়গায় রাখিনি যাতে গরম করতে সুবিধা হয়। তো এখন একটা বসিয়ে দিয়েছি, সিম করে বসালাম। আর রুটি করতে করতে এটাও ভালো মতো গরম হয়ে যাবে। গরম বসিয়ে দিয়েছি, হোক এটা, একদম সিম করে বসালাম। আর এই যে আটাও বার করে নিয়েছি, এখন রুটি করে নেব। এখন বাজে হচ্ছে ওই 9:40 মতো। তো রুটি করা হয়ে গেছে, আর চানাটাও নিয়ে নিয়েছি, সমস্ত বাটিতে ঢেলে নিয়েছে, যেটুকু এক্সট্রা আছে সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এইদিকেও কাটছে হচ্ছে শসা আর পেঁয়াজ, এটা কাটা হয়ে গেলে তারপরে ডিনার করে নেব। চানা এমন ডিভাইড করে নিয়েছি, আর যেটা এক্সট্রা আছে সেটার মধ্যে রাখলাম। আর এই যে ও এখানে শসা পেঁয়াজ কাটছে, শসা কাটা হয়ে গেছে।
পেঁয়াজ কাটছে, তাড়াতাড়ি করো। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে না হচ্ছে মানে রান্নাঘরটার পরিষ্কার করে শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিল। তারপরে সকালবেলা উঠে ওটো ডিউটিতে বেরোলো, আর আমি এতক্ষণেই ঘরেই বসে। আজকে না সকাল থেকে কেমন একটু মেঘলা মেঘলা যেন ওয়েদারটা, জানি না বৃষ্টি বৃষ্টি হবে না, কিন্তু সকাল থেকে না বিন্দু মাত্র রোদ তোর কিচ্ছু ওঠেনি। তো এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে, তারপরে যোগা ক্লাস আছে সেটাতে জয়েন করব। আর ঘরের যা ডেলির কাজ, আজকে আবার বৃহস্পতিবার তো পুজোও দিতে হবে। ও সকালবেলা ডিউটিতে যাওয়ার সময় ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে। তো ওই প্রতিদিন যেমন করি যোগা ক্লাস করে তারপরেই মানে ঠাকুরের বাসন টাসন মেজে পুজো দিয়ে তারপরেই লাঞ্চটাকে বসাবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass.